ইসরায়েল, যে দেশের বেশিরভাগ অংশই মরুভূমি এবং রুক্ষ, তবুও সে দেশেই এমন একটা জায়গা আছে যেটা বছরের একটা সময় বরফের চাদরে ঢাকা থাকে। আজ আমরা কথা বলবো সেই জায়গা নিয়ে, যেটার নাম মাউন্ট হারমন। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার অন্তরে বাহিরে ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমরা বেরিয়ে পড়েছি তেল আভিভ থেকে মাউন্ট হারমনের উদ্দেশ্যে। মাউন্ট হারমন ইসরায়েলের একমাত্র পর্বতশৃঙ্গ। এটার বেশিরভাগ অংশ লেবানন ও সিরিয়ায় অবস্থিত। অল্প কিছু অংশ ইসরায়েলে আছে। এটা ইসরায়েলের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। এবার আসি আমাদের জার্নির কথায়। আমাদের এই ট্যুরটা ছিল একটা প্যাকেজ ট্যুর। মাউন্ট হারমনের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম ওখানে যাওয়ার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই। হয় ট্যুর এজেন্সি, না হয় প্রাইভেট কারের সাহায্যে যেতে হবে। আমাদের যেহেতু প্রাইভেট কার নেই, তাই একটা ট্যুর এজেন্সির সাথে আমরা যোগাযোগ করি। এটা একটা প্যাকেজ ট্যুর, তাই মাউন্ট হারমনের সাথে আরও কয়েকটা ভিউ পয়েন্ট দেখার প্ল্যান ছিল, তবে আমাদের মূল আকর্ষণ ছিল মাউন্ট হারমন। ট্যুর প্যাকেজে আমাদের মাথাপিছু খরচ লেগেছিল 190 শেকেল, যেটা ভারতীয় মুদ্রায় হয় 4000 টাকা। আমাদের যাওয়ার সময় ছিল মার্চ মাসে। নির্দিষ্ট দিনে তেল আভিভ শহর থেকে ঠিক সময়ে আমাদের গাড়ি ছাড়লো। সময়টা রাত 1টার পর। তারপর সারা রাত কখনো জেগে কখনো ঘুমিয়ে ভোর 4:30টার দিকে আমরা মাউন্ট হারমন পৌঁছালাম। ওই ভোরেই গাড়ির লম্বা লাইন লেগে গেছিল। আর বাইরে এত প্রচণ্ড ঠান্ডা, আমার তো দাঁত লেগে যাচ্ছিল। প্রথমে তো ঠান্ডায় আমি যেন জমেই যাচ্ছিলাম, কিন্তু ওখানে পৌঁছানোর পর 2 কাপ কফি আর হালকা ব্রেকফাস্ট করে মনে হলো যেন ধরে প্রাণ এলো। নিচে থেকে মাউন্ট হারমনের চূড়া পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কেবল কার নিতে হলো। এই কেবল কারের টিকিট আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। কেবল কার থেকে নিচের ভিউটা অসাধারণ, মনোমুগ্ধকর ছিল। প্রজাপতি মন মেলো পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না। সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা। স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না। প্রজাপতি মন মেলো পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না। মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে? মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে? সত্তর যদি মেঘ হতে চায়, সত্তর যদি মেঘ হতে চায়, সৈন্য নিয়ে সামনে আসুক না। প্রজাপতি মন মেলো পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না।
শীতকালে এখানে বরফে ঢেকে থাকলেও গরমকালে কিন্তু একদমই বরফ থাকে না, তখন চুনাপাথরের পর্বতে পরিণত হয়। আর সেই সময় লোকজন হাইকিংয়ের জন্য এখানে আসে। শীতকালে মাউন্ট হারমন বাচ্চা থেকে বয়স্করা সকলেই আসে মূলত স্কি করার জন্য। এখানে একটা স্কি রিসর্ট আছে, তার পাশাপাশি রেস্টুরেন্ট, ক্যাফে, ওয়াশরুম এইসবেরও সুব্যবস্থা আছে। তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার অন্তরে বাহিরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।